এই মেয়ের লড়াই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় শত বাধা বিপত্তি এলেও হাসি মুখে লড়ে যাওয়ার নামই জীবন। মা ক্যান্সার আক্রান্ত, চলছে দুঃসহ এক লড়াই। সেই লড়াই শক্ত হাতে চালিয়ে সংসারের হাল ধরতে ফুচকা বিক্রি করছে নবম শ্রেণীর ছাত্রী। একদিকে পড়াশুনো, অন্যদিকে সংসারের হাল ধরার চেষ্টা, আরেকদিকে মায়ের চিকিৎসার অর্থের জোগান। সব সামাল দিতে ফুচকা হাতে রাস্তায় হাজির নবম শ্রেণীর ছাত্রী পল্লবী সরকার। স্কুলও বন্ধ আমাদের এখন 1 মাস ধরে। মানে কতদিন ধরে এই কাজ করো? অনেক দিন ধরে। মানে বাবার সাথে কি তুমিও দোকানদারি করো? হ্যাঁ। প্রতিনিয়ত প্রত্যেক দিনই আর কি? কোন ক্লাসে পড়ো? থাকলে বাবা করে, আর স্কুল বন্ধ থাকে আমিও করি, বাবাও করে। কতদিন ধরে তোমাদের এই ব্যবসা? অনেক দিন ধরে। তুমি কোন ক্লাসে পড়ো? 9-এ। কোন স্কুলে পড়ো? জোড়াপানি হাই স্কুল। মানে যে মেয়ে মানুষকে সচরাচর এইভাবে দেখা যায় না যে ফুচকার দোকান করতে, যেটা আমরা মানে অনেক সময় দক্ষিণবঙ্গে দেখি, তোমাকে দেখছি, মানে কি বলবা এই বিষয়ে? জলপাইগুড়ি সংলগ্ন ধূপগুড়ি মহকুমার শালবাড়ি জুড়াপানিতে রাস্তার পাশে ঠেলাগাড়িতে ফুচকা বিক্রি করছে পল্লবী। যেন দু হাতেই দশভুজা পল্লবী। মা দীর্ঘ 3 বছর ধরে ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার জন্যে হায়দ্রাবাদ, বেঙ্গালুরেও ছুটতে হয়েছিল, কিন্তু মারণ রোগের চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজন বিপুল অঙ্কের অর্থের। ফুচকা বিক্রি করে যা আমদানি হয় তা পল্লবীর মায়ের চিকিৎসার পেছনেই চলে যায়। আমার বাড়িওয়ালা ক্যান্সার, এই দোকানের উপর আমার চলছে আমার যারা মানে ওর মার ক্যান্সার কতদিন হলো? ক্যান্সার আছে হ্যাঁ 2 বছর হলো। 2 বছর ধরে। কোথায় চিকিৎসা? এখন গরমের ছুটিতে স্কুল বন্ধ থাকায় বেশি সময় দিতে পারছে পল্লবী, খানিক বেশি উপার্জনের আশায়। পরিবারকে সাহায্য করতে নবম শ্রেণীর এই একরত্তি মেয়ে যেভাবে ফুচকা বিক্রি করছে তা দেখে হতবাক হয়ে যান অনেকেই। তবে সবাই সাধুবাদ জানিয়েছে পল্লবীর এই প্রচেষ্টাকে। জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।